তারা অনেকটা একটা ল্যাঙ্গুয়েজ বলেন এরকম, রুকবে আমায় কে, মানে বাংলাদেশের কেউ আটকাইতে পারবে না। তাদের কাছে কি ওয়াহি নাজিল হয়েছে নাকি বাংলাদেশে কেউ আটকাইতে পারবেন না? এটা হচ্ছে জাগতিক কিছু হিসাব নিকাশ। আমাদের ইয়াং মানুষের জনসংখ্যা, মানে ধরেন 18 থেকে নিয়ে 38 কথার কথা, বা 35 বা 38 বা 40, যারা খুব অ্যাক্টিভ একটা গ্রুপ, তাদের জনসংখ্যাটা খুব সাইজেবল এবং খুব বড়, প্রপোর্শনালি অনেক বড়। এইটা যখন যে জাতির আসছে, সেই জাতি তত পরিশ্রম করতে পারে, সে তত মানে জাগতিকভাবে তত উন্নতি করতে পারে। এই থিওরি থেকে বলতেছেন, আর কিছু না। কিন্তু যেগুলো বললাম, নিজেকে নষ্ট করার, ক্ষয় করার যেগুলো বললাম, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই কনসেপ্টের এগেনস্টে যায় না। আপনি ইয়াং জেনারেশনকে নষ্ট করার জন্য না এগুলো সব, ফেন্সিডিল, ইয়াবা, পর্নোগ্রাফি, এই এই আপনার ফেসবুক বা এত ঘন্টা অনলাইন থাকা, সব কিছুই কিন্তু আপনার এই প্রোডাক্টিভিটিকে শেষ করে দিচ্ছে। তার মানে কি, এইগুলা কোনো কোনো মানুষ যারা এই গরিব মুসলিম নেশনটাকে মাথা তুলে দাঁড়াইতে দিতে চায় না, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তারা এইগুলা কিন্তু করে। যে দেশ থেকে ফেন্সিডিল আসে, বাংলাদেশের 350-এর উপরে নাকি ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড বর্ডার এরিয়াতে আমাদের, কিন্তু এক ফোঁটা ফেন্সিডিল তাদের দেশে কনজিউম হয় না। আমাদের দেশে আসে, আমাদের ইয়াং জেনারেশনের কিডনি নষ্ট হবে, অথর্ব হবে, অকর্মণ্য হবে এবং বার্ডেন হবে। শুধু অকর্মণ্য হইলেও হইতো, সে আবার বার্ডেন হবে অন্যের। তার কিডনি ঠিক করাইতে ভাই দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে বা তাকে সাপোর্ট করতে। এইভাবে যদি চিন্তা করেন, সবকটা জিনিস কিন্তু এই ইয়াং জেনারেশনকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, ক্ষয় করে দিবে। এইটাই বলা হয়েছে, নিজের উপর নিজের হক কি, আপনি নিজেকে নষ্ট করবেন না, অপচয় করবেন না, ক্ষয় করবেন না, এবং আর কিছুতে যদি না হয়, এগুলোতে না ধরে, তাহলে কি আইএসএ পাঠিয়ে দেবে, তাই না? আইএসএরটাও কিন্তু একটা একই জিনিস, যে সব সলিড ইয়াং যে মানুষগুলো আছে সেগুলো ওখানে মরে যায়। এটা তো একটা থিওরি, জানেন না? মানে এগুলো তো মানে ইচ্ছা করেই করা হয়েছে যেন এখানে মারা যায়। তো এইটা চিন্তা করার ব্যাপার আছে। নিজের উপর নিজের হক কি, আপনি বললাম, নিজেকে ক্ষয় করবেন না, নিজেকে নষ্ট করবেন না। এই শরীর, এই মেধা, এই মন, এই সামর্থ্য সব আল্লাহর পথে ব্যয় হবে বলে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আল্লাহর ইবাদত করবেন বলে, এটা মনে রেখে আপনি জীবনযাপন করবেন এবং এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কী, অন্যের হক কী। আল্লাহর বললাম, নিজের বললাম, এখন অন্যের কী হক। অন্য বলতে অন্যকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার ইমিডিয়েট পরিবারের হক কী, আরেকটা হচ্ছে আমার যে কমিউনিটিতে আমি আসি সেটার হক কী, আর বাইরে গেলে ইন জেনারেল মানুষের হক কী। বাইরে থেকে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নদীর পানি ব্যবহার করলেও নদীর পানি সংযতভাবে ব্যবহার করতে বলছেন। অজু করলে বলছেন হিসাব করে পানি খরচ করতে। কেন? নদীতে তো অফুরন্ত পানি, কি আসে যায়? আপনারা সাঙ্গু নদীর কথা শুনছেন বোধহয়, বান্দরবনে একটা নদী আছে না? ওই নদীটায় উইন্টারে কিন্তু অলমোস্ট শুকায় যায়। যে জন্য গভর্নমেন্ট ওই নিয়ম করছে যে চাইলেই আপনি পাম্প দিয়ে নদীর থেকে পানি পাম্প আউট করে ইরিগেশন করতে পারবেন না। আইন প্রণয়ন করছে কি? তার কারণ হচ্ছে সাঙ্গু নদীর চারিপাশে এই মিশনারিদের প্ররোচনায় পাহাড়িরা কি করছে, তামাকের ক্ষেত করতেছে। তামাকের ক্ষেতে প্রচুর পানি লাগে, ওই পানিগুলো সব ওইখান থেকে ওঠে, ডাউনস্ট্রিমে কোনো পানি থাকে না। এটা হচ্ছে একটা উদাহরণ যে নদীর পানিও হিসাবে খরচ করতে হবে। তার মানে কি, আপনি এনভায়রনমেন্টকে নষ্ট করতে পারেন না। মুসলমানদের চেয়ে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট কনসিয়াস কারো হওয়ার কথা না। আমাদের উপর এত আছে যে প্লান্ডার করব না, আমরা আগামী দিনের কথা চিন্তা করব, আগামী দিনের জন্য রেখে যাব, মানে দুনিয়াটাকে নষ্ট করে যাব না। আমার আছে বইলে আমি খরচ করে যত্রতত্র যে সেইভাবে খরচ করে নষ্ট করে যাব না। আনফর্চুনেটলি মুসলিমরা সেটা জানেও না হয়তো। যেমন ধরেন আমেরিকানরা কী করে, 6%, 5 থেকে 6% পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশন, তারা 60% রিসোর্স ব্যবহার করে। প্লান্ডারিং কাকে বলে? বা ফ্যামিলি প্রতি 2 পয়েন্ট সামথিং কারের সংখ্যা। কী কার সেগুলো? কত সিসির? 4000 5000 সিসির কার। মানে আমাদের মতো এই 1200 আর 1300 নিয়ে কাড়াকাড়ি তা না, কিন্তু আমাদের কোনটা 1200 আর কোনটা 1300 এটা নিয়ে গবেষণা করে সেই জিনিস না কিন্তু। এবং প্লান্ডারিং কাকে বলে? যে মানে তারা তো আপনারা জানেন যে কিয়োটো প্রোটোকল, যেটা এই যে এনভায়রনমেন্টের জন্য, এমিশনের জন্য, ওটা সাইন করে নেয়। এবং তাদের এনভায়রনমেন্টাল মানে পরিবেশবাদীদের আন্দোলনের নেতা হচ্ছে অ্যাল গোর। অ্যাল গোর হচ্ছে আগের ভাইস প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্সিয়াল ইলেকশন দাঁড়াইছিল, হেরে গেছে ইসের সাথে, এই যে এর আগে যে প্রেসিডেন্ট ছিল তার সাথে, বুশের সাথে, ছোট বুশের সাথে হারছে। সে ছিল ওই এটার এনভায়রনমেন্টাল ইসের নেতা। বাংলাদেশের মাগরছড়া একটা জায়গা আছে, অক্সিডেন্টাল বলে একটা কোম্পানিটা পোড়ায় দিয়ে গেছে, আজ পর্যন্ত কম্পেনসেশন দেয় নাই। এবং সেই অক্সিডেন্টালের মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন আল গোর।
এখান থেকেই বোঝা যায় তার কত মুনাফিকি তাদের ভিতরে আর কি। কিন্তু মুসলমানদের এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস কিন্তু মুনাফিকি না। প্রতিটি ব্যাপারে আপনাদের গাছ বৃক্ষরোপণের ব্যাপারে দেখেন, আপনি অপচয় রোধ করার ব্যাপারে দেখেন, এইসব ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো, এগুলো দেখবেন সব ফিট করে যাবে এখনকার এনভায়রনমেন্টাল পলিউশন বা এনভায়রনমেন্টাল ইস্যুর কথা আমরা যা বলি সেটাতে। এরপরে হচ্ছে আপনার উপর এটা পরিবেশের বললাম, প্রতিবেশ, আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তাদের হক কী। প্রতিবেশীদের হক সম্বন্ধে আল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালামের থ্রুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কথা বলছেন যে উনিও একসময় মনে করছেন এবং সাহাবীরা একসময় মনে করছেন যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিস করে দেওয়া হবে, অর্থাৎ আপনি মরলে প্রতিবেশী সম্পত্তি পাবে, এইরকম এত রাইটের কথা বলছেন। এবং সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীকে যে মানে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় সে কোনোদিন জান্নাতে যাবে না। মিনিং আমাদের গ্রামের দিকে তাকায় দেখেন, আমাদের গ্রামের ইগুলা কীভাবে প্রতিবেশীকে বসে রাখা যায়, কীভাবে টাইট রাখা যায়, এই জন্য যেভাবে পারা যায় তাকেই করা যায়। ধরেন আমাদের সিলেটে উঁচু বাড়ি আছে, নিচু বাড়ি আছে, তো উঁচাতে বাড়ি যায়, তার ড্রেনের পানিটা সে ছেড়ে দিল যাতে নিচে যার বাড়ি আছে সেই প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে ড্রেনটা যায়। তো সে যখন এভরি টাইম বাড়িতে ঢুকতেছে লুঙ্গিটা উঁচু করে ঢুকতে হচ্ছে, বাইরে হচ্ছে, তাকে বশবর্তী রাখলো বা একটা অসুবিধায় রাখলো, এই কোনোদিন জান্নাতে যাবে না। তাই চিন্তা করেন আমাদের দেশে মানুষ কতভাবে প্রতিবেশীরই করে। প্রতিবেশীর মানে আমাদের মেন্টালিটিটা কি, মানে সবসময় হচ্ছে যে তাকে আমি বসে রাখবো, সে আমার কাছে নিচু থাকবে, সে আমার আয়ত্তে থাকবে, আমার কথা শুনবে, আমার কথা উঠবে, আমার কথা বসবে, এই ধরনের একটা মেন্টালিটি আছে না আমাদের। এটা বললাম। তারপরে কি বলছেন যে মানে গন্ধ যদি পায়, রান্নার ভিতরে ঝোল বেশি দিতে বলছেন, যদি মাংস দিতে নাও পারেন বেশি করে ঝোল দেন, একটু ঝোল হইলেও পাঠায় দেন। সে যে গন্ধ পায় তাকে খাবার দিতে বলছেন। গন্ধ তো আমাদের তো বাহারি রান্না, বাংলাদেশি রান্না, বিরিয়ানি চড়াইলেই 3 মাইল দূর থেকে পাওয়া যেতেছে, বুঝছেন না? মানে কত ছিল আমাদের উপর, অব্লিগেশন ছিল। আজকাল তো ঢাকার বাসায় সেগুলো নাই, আপনি নামও জানেন না। আমি শিওর যে এই বিল্ডিংয়ে যারা থাকেন পাশের বিল্ডিংয়ে সবাই নাম বলতে পারবেন না, মানে আর এই বিল্ডিংয়েও পারবেন না। যদি এটা অ্যাপার্টমেন্ট হতো, এটা যেহেতু একটা করে ফ্লোর, নাম না জেনে উপায় নাই, কিন্তু যদি 4টে করে ফ্লোর হইতো তাহলে তো নিজের ফ্লোরেরই সবাই নাম জানতেন না। তো এইগুলো হচ্ছে চিন্তার কথা যে প্রতিবেশের হক কি আপনার উপর। আমরা কী নিয়ে কথা বলতেছি, মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি। এইখানে চলে আসতেছে অটোমেটিকভাবে একটা কথা যে প্রতিবেশীর হক বলেন অথবা প্রতিবেশীর সাথে যা করণীয় সেটা করতে হইলে প্রতিবেশীকেও আপনার মতো হইতে হবে। এই জন্য আমরা কি বলি, দাওয়াতি কাজের শুরুতেই দেখবেন, আমার কথা না, বড় বড় যারা দাওয়াতি কাজ নিয়ে লেখালেখি করে গেছেন তারা কি বলেন, কমিউনিটি ফর্ম করতে বলেন, কমিউনিটি গঠন করতে বলেন। কমিউনিটি গঠন না করলে আপনি আপনার ইসলাম ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনার ছেলেকে আপনি অনেক বুঝায় শিখাইলেন যে বাবা আমরা টেলিভিশন দেখবো না, আমাদের ঘরে টেলিভিশন নাই, আমরা ট্যাব থাকবে না আমাদের ঘরে, আমরা এই মোবাইল ফোন এইসব চালাচালি করবো না, কিন্তু নেক্সট ঘরে গিয়ে দেখো সব কিছুই আছে। আয়সা বলবে আব্বা তুমি এত নিষ্ঠুর কেন, ওই বাবার বাসাতে সব কিছু আছে, ওদের বাপ ওদের নিয়ে বৈশা সব কিছু দেখায় বা দেখে, তুমি কেন না করতেছো আমাদের। সুতরাং কী হইতে হবে, এইগুলা পালন করতে হলে আমাদের সমাজবদ্ধভাবে থাকতে হবে, যাদের আমার বাসায় যেটা স্ট্যান্ডার্ড নেক্সট বাসায় সেটা স্ট্যান্ডার্ড, ওই বাসায় সেটা স্ট্যান্ডার্ড, এবং এইভাবে একে অপরের কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হবো। আপনারা এই হাদিস জানেন নিশ্চয়ই, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত, একটা হাদিস আছে। আর একটা হাদিস আছে যে মানুষ তার কম্পেনিয়নের দিনের উপর থাকে, অর্থাৎ তার সাথী যে বা যার সাথে সে উঠে বসে তার দিনের উপরে থাকে। তো আমরা নিশ্চয়ই সিনেমাওয়ালা ফেসবুকওয়ালাদের দিনের উপরে থাকতে চাই না। আমরা চাই প্র্যাকটিসিং মুসলিম যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়েন, যারা মেয়েরা যারা পর্দা করেন, যাদের বাসায় ফাহিশা নাই, অশ্লীলতা নাই, যে সমস্ত জিনিস থাকলে রহমতের ফেরেশতা ঢুকে না সেগুলো নাই, গানের যন্ত্র বা বাজনার যন্ত্র বা বাই এক্সটেনশন টেলিভিশন বা অন্য স্টেরিও বা এই সমস্ত জিনিসগুলো নাই, যাদের বাসায় ইমেজ নাই, ছবি নাই, যাদের বাসায় কুকুর নাই, যাদের বাসায় আপনার বেল নাই, এই সমস্ত বাসাগুলা যদি রহমতের ফেরেশতা করে, ওইরকম মানুষদের সাথে আমরা আমাদের পরিবেশ বা প্রতিবেশটা ওইভাবে বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তো আমরা 100% পারবো না, ভার্চুয়ালি করতে হবে এটা। ভার্চুয়ালি বলতে আমরা তো আর গিয়ে এই রাঙামাটির পাহাড়ে একটা জায়গা নিয়ে এখন নতুন করে বসতি স্থাপন করতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। সুতরাং আমরা এরই ভিতর যা পারি সেটা করার চেষ্টা করব, যেন এই বাসায় যা নাই ওই বাসায় সেটা নাই। এই বাসার মা হিজাব এবং নেকাবে থাকেন, পর্দায় পরপুরুষের সাথে আড্ডা মারেন না, ওই বাসার মাও সেটা করেন না, তবেই দেখবেন যে একটা স্ট্যান্ডার্ডই হবে। আর না হলে এটা করতে পারবেন না। আমরা বারবার স্কুল সম্বন্ধে কি বলি, স্কুল সম্বন্ধে একটা কথা আমরা বারবার বলি, এটা কিন্তু দায় মুক্তি না, এটা হলো হাকিকত, যে আমাদের সাথে বাচ্চারা 11% টাইম থাকে, বাসায় থাকে 89% টাইম। 11% দিয়ে 89% আমরা কোনো দিন ঠিক করতে পারবো না যদি আপনারা আপনাদের বাসাকে ঠিক না করেন। আপনাদের বাসা হচ্ছে প্রথম ট্রেনিং সেন্টার, প্রথম বিদ্যালয়, যেখানে বাচ্চা দিন শিক্ষা বা দিন শিখে বা দিনের পথে চলতে শিখে। ওইটা ঠিক না করে আপনি ইজারা দিয়ে দিলেন স্কুলের কাছে বাচ্চাকে দিন শেখানোর এবং দিনের পথে বড় করার, এটা ইম্পসিবল, এটা কোনোদিনও হবে না। লাস্ট পয়েন্টটাতে চলে আসলাম, আপনার উপর
প্রতিবেশের কথা আমি বলছিলাম, মানে অন্যের হক বলতে গিয়ে একটা পরিবেশ বললাম, একটা প্রতিবেশ বললাম, এখন আসলাম ফ্যামিলির কথায়। পরিবারের কথায় চলে আসছে আমরা। পরিবারের ব্যাপার যখন আসবে, প্রথম যেটা আপনি নিশ্চিত করবেন যে তারা অব্লিগেটরি কাজগুলা করে, ফরজ এবং ওয়াজিব কাজগুলো যেন অবশ্যই করে আপনার নিচে যারা আছে। অনেক মুসলমান আজকে কোরআন পড়ে না, কোরআন অর্থ জানে না দেখে খ্রিশ্চানরাও তাদেরকে ডিসিভ করে। যখন কাউকে আলিয়াস ফ্রান্সিসে একটা নাচের অনুষ্ঠানে দাওয়াত দিতেছে, বাপে গুলো না তুমি এখানে যাবে না, তখন খ্রিশ্চান শিখাই দিতেছে সেই ছেলেরাই যে গিয়া কোরআনে লেখা আছে না, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোরাজুরি নাই, তো তোমার বাপ তোমার জোরাজুরি করতেছে কেন? তো বাপের যখন ছেলে বলতেছে যে আব্বা দিনের ব্যাপারে তো কোনো জোরাজুরি নেই, তুমি আমার জোর করতেছো কেন, বাপের কাছে কোনো আনসার নাই। বিকজ বাপ ওই আয়াত হয়তো পড়ে নাই, পড়লে ওই আয়াতের মিনিং কি সেটাও জানে না সে, বা কেন নাজিল হয়েছিল সেটা জানে না। দিনের ব্যাপারে অতি অবশ্য জোরাজুরি আছে ইসলামে এবং মুসলিমদের সমাজে, দিনের ব্যাপারে অতি অবশ্যই জোরাজুরি আছে। আপনি চাইলেই যা খুশি তা করতে পারেন না, মুসলিম সমাজে পারেন না, মুসলিম ফ্যামিলিতে পারেন না। এবং সো মাচ সো দ্যাট 7 বছরে বাচ্চাকে নামাজের কথা বলতে শুরু করবেন, 10 বছরে প্রয়োজন হলে প্রহার করবেন। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায় এবং ডিক্লেয়ার করে যে আমি আর আল্লাহ বিশ্বাস করি না, আমি মুরতাদ হয়ে গেছি, তার ইসলামিক স্টেটে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জোরাজুরি না এটা? অবশ্যই জোরাজুরি। এটা মুরতাদ বা রিদ্দার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটা অবশ্যই জোরাজুরি। বাট এটা ইসলামিক স্টেটের ব্যাপার, তাকে সুযোগ দেওয়া হবে, তাকে তওবা করতে বলা হবে। সে যদি ফিরে আসে তওবা করে ফাইন, না হলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এটা জোরাজুরি না? জোরাজুরি আছে, দিনের ব্যাপারে অবশ্যই জোরাজুরি আছে। সুতরাং আপনার আন্ডারে যারা থাকবে তারা যেন অবশ্যই ফরজ ওয়াজিবগুলো করে, সেটা আপনি নিশ্চিত করবেন। তারপরে নিশ্চিত করবেন তারা যা পারমিসেবল তার ভিতর যেন থাকে, যেটাকে আমরা বলি মুবাহ, পারমিসেবল, যেটা মানে জায়েজের ভিতরে আবার 3টে ক্যাটাগরি আছে, আমরা সেটা গেলাম না। জায়েজের ভিতরে যেন থাকে সে। আর 3 নাম্বারটা হচ্ছে সে যেন হারামে সম্পৃক্ত না হয়। ফরজ ওয়াজিব করবে, ফরজ ওয়াজিবের উল্টা কি আসলে হারাম, তাই না? ফরজ ওয়াজিবের উল্টা হারাম। আর মুবাহ যেটা, সেটা হলো পারমিসেবল। পারমিসেবল বলতে 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মানদুব, যেটা রিকমেন্ডেড, করাটা ভালো কিন্তু না করলে কোনো গুনাহ নাই, একটা হচ্ছে মানদুব। আরেকটা হচ্ছে মাকরু, না করাটা ভালো কিন্তু করে ফেললে কেউ কোনো গুনাহ নাই। আরেকটা হচ্ছে মুতলাক, মানে করলেও কিছু না, না করলেও কিছু না। এর ভিতর যেন থাকবে সে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এইটার ভিতরে, 3 নম্বরটা হচ্ছে যে সে হারামে সম্পৃক্ত হবে না। মোস্ট অফ দ্য ফ্যামিলি যারা আজকে স্ট্রাগল করতেছেন ছেলে মেয়েকে ফেসবুক ছাড়াইতে, মোবাইল ফোন ছাড়াইতে, ডিভাইস ছাড়াইতে, জীবনের প্রথম ডিভাইসটা বাবা বা মাই বাচ্চার হাতে তুলে দিয়েছেন। সে তো আর উপার্জন করে না, সে গিয়ে দোকানে গিয়ে ওভার দ্য কাউন্টার কেনে নেয়, ফার্স্ট ডিভাইসটা উনিই কি করে দিয়েছেন। এই বাংলাদেশের সবচেয়ে অশ্লীলতম যে নায়িকা আছে, তাকেও হয়তো দেখা যাবে তার বাবা বা মা প্রথম দিন এতটুক থাকতে হাঁটি পা করে কোনো নাচের স্কুলে বা গানের স্কুলে নিয়ে ভর্তি করেছিলেন, সেখান থেকে সে আজকে এই পরিণতিতে আসছে। সো এটা আমাদের বোঝার ব্যাপার আছে যে শুরুটা কিন্তু আমাদের হাত দিয়ে হয়। আমরা আপনাকে আগে বলছি যারা আমাকে চিনেন, যে আমি একদিন একটা জায়গায় বসেছিলাম, ওইখানে আপনার ওই হিজামার রুকিয়ার জায়গা আর কি, তার মা তার 35 বছর বয়স্ক ছেলেরে নিয়ে আসছে, 35, অ্যারাউন্ড 35। অভিযোগ হলো এই ছেলে কিছু করে না, সারাদিন খালি গেম খেলে। আজকে মা ছেলের ভিতরে খুব চমৎকার সম্পর্কও দেখা যাচ্ছে। তো এখন একসময় ওই লোক ফেড আপ হয়ে, যিনি রাকি বাই, উনি বলছেন যে উনি গেম খেলেন, ওনার কাছে প্রথম কোনো কাজ করে না ছেলে, ওনার হাতে প্রথম গেমটা কে তুলে দিছে? মা বলছে আমি। তো তাইলে আপনি এখন রিগ্রেট করেন কেন? তাই না? মানে আপনি তুলে দিয়েছেন, আপনি এখন রিগ্রেট করেন কেন? তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন এরকম একটা কাজ করবেন, অনেক সময় হয় যে আব্বা কোথাও পাঠাইছেন, উদ্বাসে পড়তে পাঠাইছেন, ধরেন এই কোভিডের ভিতরে কাউকে পাঠানো হয়েছে উদ্বাসে, আমরা শুনছি আমাদের কমিউনিটির ভিতর থেকে। ওইখানে পাশের মেয়ে জিজ্ঞেস করতে, তোমার মোবাইল ফোন নাই? আল্লাহ, এই বয়সে তোমার মোবাইল ফোন নাই, তোমার বয়ফ্রেন্ড নাই? তো সে তো চিন্তা করলো যে এই তো মহা মানে দোষের কাজ হয়ে গেছে, একটা মোবাইল ফোন না থাকে মানুষ বলেই গণ্য হওয়ার যোগ্য না সে। এই জিনিসগুলো তো আপনি করে দিচ্ছেন, আপনার থ্রুতেই সে উদ্বাসে গেছে, ওই পরিবেশ দিচ্ছেন, ওই প্রতিবেশ দিচ্ছেন, যেখানে গেলে সে এটা শুনতেছে, তার ভিতর কমপ্লেক্স হচ্ছে, আইসা আপনার কাছে ডিমান্ড করতেছে, আপনার বুকটা ফাইটে যেতেছে, আপনি দিয়ে দিচ্ছেন জিনিসটা। তাইলে হারাম থেকে অবশ্যই বাঁচায় রাখবেন। এইখানে একটা কথা হচ্ছে, আমাদের স্কুলের কথা চলেছে, প্রশ্ন উত্তর বোধহয় আজকে নেওয়া হবে না। আমরা প্রশ্ন উত্তরের জন্য আপনারা লিখে যদি পাঠায় থাকেন, তাহলে আমরা অন্য একদিন চেষ্টা করব। দেখার খুব ইচ্ছে কীভাবে আসবো, কোথায় হালাকাগুলো, যদিও আমি ঢাকায় থাকি, এটা বলার কোনো মানেই হয় না। আপনি যদি গ্রুপে সম্পৃক্ত হয়ে থাকেন, আমরা তো স্থান দিয়ে দিছি, যে বাংলা পড়তে পারেন তার জানা উচিত ছিল। আজকে আমরা স্থান দিছি, তাই না? স্থান দিছি, সুতরাং এই স্থানে আসলেই পাইতেন। আর অন্য যেগুলো হয় ঢাকা শহরে, ওই মসজিদ সিদ্দিকে 2nd শুক্রবার এবং 4th শুক্রবার মাগরিবের পরে আমার হালাকা হয়। 2nd শুক্রবার অফ দ্য মান্থ, 4th শুক্রবার আজকে আছে সন্ধ্যার পরে, যে জন্য আমি এখানে শেষ করে চলে যাব।
আচ্ছা, যাই হোক, যে কথাটা বলতেছিলাম ফিরে আসি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ছেলে মেয়েদেরকে ইসলামী ধ্যান ধারণাতে বড় করার একটা প্রধানই হচ্ছে বিদ্যা শিক্ষার একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা, যেখানে গেলে সে, কারণ একা আমরা বাচ্চাটা খুব ডিফিকাল্ট, তাই না, একা ঘরের ভিতরে কতক্ষণ রাখবে। সেই জন্য একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাটা হচ্ছে ফরজে কিফায়া। যদি কেউ না করেন সবাই গুনাহগার হবে, যদি কেউ কেউ চেষ্টা করেন অন্যরা বেঁচে যাবেন। এইখানে আসতেছে স্কুল প্রতিষ্ঠার ব্যাপারটা, বা এই ধরনের একটা স্কুলই করার ব্যাপারটা। আপনারা এখানে যেভাবে, ওই যে আবার বললাম, চারটা ফর্মের নিয়ামত আছে: সময়, সম্পদ, শ্রম, মেধা। যেটা আল্লাহ যাকে বাড়তি দিচ্ছেন, যেটা আপনার কাজে লেগে থেকে যাচ্ছে, সেটা এখানে নিয়োজিত করার চেষ্টা করবে। আপনি আমাদের জন্য একটা কিছু লিখতে পারেন, আপনি আমাদের একটা ক্লাস নিতে পারেন, আপনি আমাদের এই চেয়ার টেবিল ঠিক করে এই আয়োজনটাতে হেল্প করতে পারতেন, তাই না? সময়, সম্পদ, শ্রম, মেধা, যেটা আপনাকে আল্লাহ এক্সেস দিচ্ছেন সেটাই করতে পারতেন। শুধু আমাদের বলে না, যেখানে ইসলামী শিক্ষার চেষ্টা করতেছে সেখানে আপনি যুক্ত হতে পারেন। তো যদি হন তাহলে সবাই বেঁচে গেলেন। আর যদি কেউ না করেন, তাকায় তাকায় দেখেন, আর সব আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায়। এখন যেমন বাংলাদেশে একটা সাইজেবল নাস্তিক কমিউনিটি হয়েছে, সেটার জন্য কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা। আমরা যেন এটা মনে রাখি। আমি টাইমের ভিতর শেষ করাটাকে ভ্যালু করি। 2 মিনিট সময় আছে আমাদের, মোটামুটিভাবে চলে আসছি আমরা এইবারের যে প্যারেন্টস ডে হলো, আমি নিজে ছিলাম সেটাতে 2 ভাগে, এই স্কুলে 2 ভাগে হয়েছে প্যারেন্টস ডে, 2টা সপ্তাহে হয়েছে। 90% গার্ডিয়ানকে আমরা রিকোয়েস্ট করছি ডিভাইস থেকে ছেলে মেয়েদেরকে আলাদা রাখতে, মোবাইল ফোন না দিতে, ট্যাব না দিতে, টিভি অ্যাক্সেস না দিতে, ইন্টারনেট অ্যাক্সেস না দিতে। কারণ আমরা দেখতেছি, চোখে দেখতেছি আমাদের এত কষ্ট। এইখানের সাথে অনেক মানুষ আছে যারা একটি পয়সার বেনিফিট না নিয়ে জীবনের সব কিছু এখানে ব্যয় করতেছে। এত কষ্ট মানুষের আছে এটার সাথে, কিন্তু সেগুলো ড্রেনে যাচ্ছে আমরা দেখতেছি জাস্ট এই কয়েকটা জিনিসের জন্য। এই কয়েকটা জিনিস বাবা মা না বলতে না পারার জন্য। না বলতে না পারার কয়েকটা রিজনের একটা হচ্ছে তাদের জীবনের সময় নাই, তারা সম্পদ আহরণ করতে ব্যস্ত, বা বাবা মা দুইজন বাইরে চাকরি করে, অথবা মাও সারাদিন ফেসবুক চালান, সুতরাং বাচ্চার দিকে তাকানোর সময় নেই। এই সময়টা আর ফিরে আসবে না। 1 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের মাথায় যেটা ঢুকানো হয় এটা জীবনে বাইর হয় না। এই সময়টা ওয়ান ওয়ে, আর ফিরে আসবে না। এই বাচ্চা আজকে আপনার কথা শুনতেছে, 2 দিন পরে তার নিজস্ব ভিউ হবে, আপনার দিকে তাকায়ও দেখবে না। এই সময়ের ভিতরেই ঠিক করার সময়। আল্লাহর ওয়াস্তে যত রকমের ডিভাইস আছে, যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের অ্যাডিকশন আছে, যত রকমের স্ক্রিন অ্যাডিকশন সহ সব কিছু থেকে বাচ্চাদেরকে আলাদা করবেন, আলাদা রাখবেন, নিজে আলাদা হবেন, নিজে আলাদা রাখবেন নিজেকে, এবং বাচ্চাদের সময় দিবেন। সময়ের কোনো বিকল্প নাই, সময় দেওয়ার কোনো বিকল্প নাই। তাদেরকে নেচারের কাছে নিয়ে যাবেন, বেড়াইতে নিয়ে যাবেন, এবং তাদেরকে চাহিদা মাত্র সব কিছু দিবেন না। অযাচিত অনাকাঙ্ক্ষিত জিনিসে তাদেরকে নো বলতেই হবে, যত কষ্টই লাগুক নো বলতে হবে। তাদেরকে নো শুনে বড় হইতে হবে। সব কিছু দিয়ে ইয়েস শুনে বড় হলে তারা জীবনের জন্য মানে অযোগ্য হয়ে যায় জীবনে চলার জন্য। একদিন একটা নো বলছেন, বা সে একটা এক্সট্রিম কিছু করে ফেললো। তো এরকম যেন না হয় আমরা চেষ্টা করব। শর্টকাটে আমি সময়তে পারলাম না, আমি চেষ্টা করি সময়ের ভিতর থাকতে। তো আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। না, আহাল বলতে তার 500 কিলোমিটার দূরে। আপনার তো বললাম পরিবেশ প্রতিবেশ বলতে কি বোঝায়। একজন বলছেন যে 500 কিলোমিটার দূরে থাকা মুসলমানকে দাওয়াত দিতে ফেসবুক আইডি খুলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 500 কিলোমিটার দূরের ভাইকে দাওয়াত না দেওয়ার জন্য আমাদের ধরবেন নাকি? নিজাহাল, অবশ্যই নিজাহাল। কি চিটাঙ্গে একজন মানুষ বিপদগামী হচ্ছে, আমাকে আল্লাহ ধরবেন নাকি সেই জন্য? আমার ছেলে, আমার মেয়ে আমার থাকতেছে না সেই জন্য ধরবেন? একটা ফেমাস ঘটনা আমি বলে সবাইকে বলি। হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা ইংল্যান্ডে যিনি, তার নাম ছিল ওমর বাকরি মোহাম্মদ। পরবর্তীতে উনি মুহাজিরুন বলে একটা গ্রুপের লিডার ছিলেন। 2003 সালে আমাদের এই গ্রুপের, খুবই এক্সট্রিম লিনিং ছিল তার, খুব শক্ত। 2003 সালে উনি পুলিশে ধরবে দেখা ইউকে থেকে পালায় যান। জর্ডান এবং সিরিয়ার ডুয়েল পাসপোর্ট ওনার। এখন বোধহয় লেবাননের জেলে আছে, যদি বেঁচে থাকেন, আমি শিওর না। ওনার বড় মেয়ে কিন্তু ইংল্যান্ডের স্ট্রিপ ডান্সার। উনি দাওয়াতি কাজ করতে ইংল্যান্ডে গেছিলেন। সারা দুনিয়াকে দাওয়াত দিয়েছেন, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে পারেন না। স্ট্রিপ ডান্সার মানে বুঝেন না? সমস্ত কাপড় খুলে ফেলেন নাচতে নাচতে রাতের বেলা, তাদেরকে স্ট্রিপ ডান্সার বলে। ওনার বড় মেয়ে। এই হচ্ছে ব্যাপার, যখন আপনি 500 কিলোমিটার দূরের দাওয়াতের চিন্তা করবেন, নিজের ফ্যামিলিকে না বাঁচায়। এই জন্য তো আল্লাহ আহল কথাটা ইউজ করছেন, আহলিকুম নারা বলছেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 500 মিটার দূর বলেন নাকি? 500 মিটার দূরে দিবেন, সঙ্গতি থাকলে দিবেন, দেওয়ার অনেক রাস্তা আছে।
আর ফেসবুক তো অন্য কথা। যাই হোক, দিনের শিক্ষা না দেওয়ার জন্য আমাদের জিজ্ঞেস করবেন না। পুনশ্চ ওই ভাইয়ের পরিবারের ন্যায় কাজের আদেশ, ওই ভাইয়ের পরিবারে ন্যায় কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধের ঘাটতি আছে। অবশ্যই না, অবশ্যই নিজেরটা আগে দেখবেন। প্লিজ ডোন্ট ওপেন। কেন? ও, যিনি দিয়েছেন উনি কাকে খুলতে না করছে? আপনাকে? আচ্ছা, ঠিক আছে, আপনি তো শুনলেনই। এখন একটা হওয়াতে আপনি ওপেন না করে ওপেন হয়ে গেল। তাহলে আমরা শেষ করে দিই আজকে। আপনারা কষ্ট করে আসছেন, আমার কথায় কষ্ট নিয়েন না। মুসলিম হিসাবে আমাদের সময়টা রাখা উচিত, অবশ্যই রাখা উচিত। আমি দ্য স্পিড অফ ট্রাস্ট বলে একটা সিরিজ করছি, দ্য স্পিড অফ ট্রাস্ট, আস্থার গতি 20টা ইসের। প্রত্যেকটা মুসলিমের এটা দেখা উচিত। এটা 90% হচ্ছে ইসলামের, কিন্তু লেখছে একজন কাফের। কিভাবে আপনার ইন্টিগ্রিটি আনবেন, কিভাবে আপনার সকাল মানে সকাল, সন্ধ্যা মানে সন্ধ্যা, 10টা মানে 10টা, আসবো মানে আসবো, ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে মেবি নট না। আজকালকার মুসলমানদের ইনশাল্লাহ মানে মেবি নট, মানে আপনাকে ইভেট করার জন্য। আপনাকে না করতে পারতেছেন না, ভাই বাসায় আইসেন একটু এই আছে, বললো ইনশাল্লাহ মানে মেবি নট, আর কি আসবে না। আর এটা যেন না হয়, আমরা ওই জায়গায় ফিরে আসি। আমাদের হায়েস্ট ইন্টিগ্রিটি হওয়ার কথা দুনিয়ায়, কিন্তু এখন দেখা যায় একজন সুইডিশের, মানে দেখা গেছে হিসাব করে একজন সুইড বা একজন হল্যান্ড, সেসব মানুষের ট্রাস্টওয়ার্দিনেস অনেক বেশি। আর তারা যখন একটা কথা বলে সেটার মিনিং যা বলবে সেটা মিন করে, আমরা যেটা বলি সেটা মিন করে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এর থেকে বাইরে হয়ে আসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।